আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এআই আসলে অনেক জব রিপ্লেস হবে, এর যেমন সত্য, আবার অনেক স্কোপ নতুন নতুন তৈরি হবে, অনেক জব ক্রিয়েট হবে, এটাও সত্য। আবার এআইয়ের মাধ্যমে কিছু বিষয় আসলেই কাভার করা সম্ভব না, এবং অনেক পুরাতন কিছু রিয়েল হিউম্যান এক্সপিরিয়েন্সের যে বিষয়গুলো আছে, ওই রিলেটেড যে জব বা যেই কাজগুলো আছে ওগুলো আবার ফিরে আসবে। এর মধ্যে কয়েকটা আমি নোট করছি, হ্যাঁ, ওইটা আমি একটু আর কি শেয়ার করি আপনাদের সাথে। আমার জিনিস খুব ইন্টারেস্টিং হবে। এর মধ্যে আপনি অলরেডি যদি জেমিনি দেখেন বা আরও বেশ কয়েকটা এআই, স্পেশালি জেমিনি খুব ভালোভাবে যেটা করছে, এটা হচ্ছে ওরা একটা অংশ, একটা ভিডিও তো অলরেডি করে ফেলছে তারা, ভালোই চলছে। আর একটা অংশ এনেছে হচ্ছে গানের ক্ষেত্রে। আপনি ওকে র্যান্ডমলি কিছু তথ্য দিবেন যে আমার কনসেপ্ট এটা, আমি এই বক্তব্য মানুষের সামনে তুলে ধরতে চাই, এখন ভাই তুমি আমাকে একটা গানের লিরিক্স লিখে দাও, একটা কবিতা বা একটা গানের লিরিক্স লিখে দাও, এরকম ছন্দ করে দাও। সে সুন্দর করে লিখে দিল। এরপর আপনি সেই জেমিনিকেই, জেমিনি ক্রিয়েট মিউজিক একটা অপশন আছে, সেখানে যাওয়ার পর ওখানে ওকে বলবেন যে ভাই তুমি আমাকে এবার একটা গান রেডি করে দাও, একটা গজল রেডি করে দাও, একটা নাশিদ রেডি করে দাও। হ্যাঁ, আপনি যেই স্টাইলে চাবেন, যেই ধারার চাবেন, যে কোনো স্টাইল, যে কোনো ধারা ও রেডি করে দিবে, এবং খুব অবাক ব্যাপার হইতেছে গিয়ে খুব ইউনিক সুর নিয়ে আসবে, খুব সুন্দর তাল নিয়ে আসবে, অদ্ভুত ব্যাপার। এবং আমি অলরেডি ওকে প্রম্পট দিচ্ছিলাম যে ভাই তুমি কোনো রকম মিউজিক দিতে পারবো না, তুমি একটা তৈরি করে দাও। সে রেডি করে দিছিল, আমি আমার ফেসবুকে পোস্ট করছি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে যারা গায়ক আছে তাদের কি হবে। এটা 100% গ্যারান্টি থাকেন। এখন যদি এই অবস্থা হয়, আর 3 বছর পরে, 2-3 বছর পরে মনে করেন যে অনলাইনে যারা গান টান গায় এরা শেষ, এদের ভ্যালু থাকবে না। হ্যাঁ, এবং গান ঘরে ঘরে হয়ে যাবে, এটা বাস্তবতা। ওই হাদিসটা ট্রুথফুল, একদম সঠিকভাবে হবে। প্রত্যেক ফেসবুক আইডিতে প্রত্যেক ব্যক্তি কোনো তথ্য শেয়ার করতে চাইলে, কিছু বলছে, সে গান দিয়ে শেয়ার করবে ওইটা। এইটা হয়ে যাবে মোটামুটি, যেরকম অবস্থা দেখা যাইতেছে। এবং খুব চমৎকার চমৎকার সুর দিয়ে, তাল দিয়ে ওরা এটা করতেছে। কিন্তু এইখানে যে ফ্যাক্ট, সেটা হচ্ছে গিয়ে এইখানে নতুন যে এরিয়াটা তৈরি হবে, গানের ক্ষেত্রে বলেন, কবিতা আবৃত্তির ক্ষেত্রে বলেন, রিয়েল হিউম্যান যেটা আছে এইটা আবার ফিরে আসবে। দেখেন না, একটা মানুষ এই যে আগে সিরিজতে শুনছে, ইউটিউবে, এটাতে সেটাতে, কে আসল কে নকল, আর আসল হইলেও অনলাইনে ওইটা আর ভাল লাগবে না। এত চারদিকে এত গান, নকল গানের ছড়াছড়ি, এআই মেশিনের গানের ছড়াছড়ি। এর মধ্যে যারা বলবে যে অনেস্টলি হ্যাঁ আমি নাশিদ করতেছি, আমি কবিতা আবৃত্তি করতেছি, আমি হয়তো কোনো গান গাচ্ছি হচ্ছে রিয়েল ভয়েসে, ওই ভিডিওটা হয়তো কিছু ভ্যালু থাকতে পারে। এবং এর মধ্যে অনেকে দেখবেন ফেক বের হয়েছে, তখন ট্রাস্ট ইস্যু তৈরি আসবে। কিন্তু দিন শেষে একটা প্লেসে গিয়ে জমায়েত হয়ে মানুষ যখন গজলটা গাবে, আল্লাহ তাআলা গুণগান করবে, কবিতা আবৃত্তি করবে, হয়তো কেউ গান গাবে, ওইটার ভ্যালুটা ডিফারেন্ট হবে। এবং মানুষ অ্যাকচুয়ালি একটা রিয়েল হিউম্যান ভয়েস থেকে সামনাসামনি শোনার জন্য মানুষ পে করতে রাজি হবে, এবং পেমেন্ট করবে, করে তারা যাবে, শুনবে, এক্সপিরিয়েন্স করবে, অভিজ্ঞতা করবে। এবং এই যে বিষয়টা, এটা এটা থাকবে, এটা শেষ হবে না। মানে এআই আসুক, মেশিন লার্নিং আসুক, যেই আসুক, এই জিনিসটা আরও চাহিদা বাড়বে দিন দিন। এবং যারা রিয়েল ভয়েস আছে, যাদের যাদের প্রকৃতপক্ষে সুর আছে কণ্ঠে, বা যারা সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে, বা যাদের ব্রেনের ভিতরে সুন্দর সুন্দর শব্দ আছে, যেটা গিয়ে তারা আবৃত্তির মাধ্যমে বা সেই নাশিদ গাওয়ার মাধ্যমে, গজল গাওয়ার মাধ্যমে মানুষকে অনুপ্রেরণা দিতে পারবে, তাদের ভ্যালু খুব বাড়বে। হ্যাঁ, এইটা খুব মারাত্মক একটা বিষয়। এবং মানুষ শুনতেছে, রিয়েল হিউম্যান এক্সপিরিয়েন্স করতেছে, এটা অন্যরকম। এরপর একটা পয়েন্ট আউট করলাম, ওইটা হচ্ছে গিয়ে হস্তশিল্প, হ্যান্ডক্রাফট আছে না, এইটার ভাই, এইটার চাহিদা আপনি শুধুমাত্র, আমি যদি আগেও দেখি, তাকায় দেখেন, যখন প্রথম মেশিন আসলো, মেশিন দিয়ে আপনার ওই যে শাড়ি ডিজাইন ইত্যাদি, তখন ওটা যে নতুন নতুন ছিল না, এই জন্য ওইটার ভ্যালু হঠাৎ করে একটু বেড়ে গেছিলো, যে এটা একটা এলিট শ্রেণীর ব্যাপার, ওগুলো হাতে টাতে কাজ,
আর একটা মেশিন দিয়ে করে আলাদা একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু এখন যদি চিন্তা করে দেখেন তো, আপনার হচ্ছে গিয়ে হস্তশিল্প আছে, জামদানি, নকশি কাঁথা যেগুলো হাতে করা হয়েছে, তারপর যে মৃৎশিল্পের যে মাটির হাঁড়ি এইটা সেটা, এগুলোর ভ্যালু কিন্তু ভাই বেড়ে গেছে। আমি যদি একটু খেয়াল করে দেখি, ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড আছে, যে ব্যাগ তৈরি করে, লেদারের ব্যাগ, তারপর হচ্ছে ঘড়ি, ওয়াচ মেকার, যেগুলো হচ্ছে নিজ হাতে তৈরি, ওগুলোর দাম 50,000, 1 লাখে চলে গেছে। এবং পর্শ ক্যাটাগরির এখন ইউজ করে হ্যান্ডমেড। বাংলাদেশে অনেক জায়গায় হ্যান্ডমেড অর্নামেন্ট আসতেছে, হ্যান্ডমেড অর্নামেন্টের দাম বেড়ে গেছে। এখন ওই 3D প্রিন্টিংয়ের হওয়ার কারণে এআই 3D প্রিন্টিং কম্বিনেশন ধূপধাপ করলো, এটা করলো, বানায় ফেললো, শেষ। ওইটার ভ্যালু কমে গেছে। এখন এখন হ্যান্ডমেড, জামদানি, এগুলোর দাম বাড়তেছে। আবার নকশি, মসলিন ফিরে আসতেছে, অনেকে স্টার্ট করে দিছে। তো এই যে হ্যান্ডমেড আছে, হ্যান্ডক্রাফট আছে, আপনি যদি রয়েস যেটা আছে, এই গাড়ি যেটা আছে ওখানে, যেটা হ্যান্ডমেড পার্ট আছে, ওইটার ভ্যালু অন্যরকম, খুব পশ লেভেল। তো এটাই হচ্ছে মূল বিষয়। আপনার যদি প্রকৃত রিয়েল লাইফ স্কিল থাকে, ওইটা রিপ্লেস করা কোনোভাবেই সম্ভব না। মানুষ ওই এআই বাদ দিয়ে একটা রিয়েল হিউম্যান কি বানাইছে, মেশিন বাদ দিয়ে হিউম্যান কোনটা বানাইছে, আমি ওইটা ইউজ করব, ওইটার ভ্যালু আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে। হিউম্যান একটা মানুষ যে ছাপ দিয়ে কালার বসাইছে, ওইটার দিকে মানুষ ঝুঁকবে বেশি। সে সেলাই করে কাঁথা বন করছে, ওই দিকে ঝুঁকবে বেশি, এবং এটা হিউজ দামের সেলও হবে একটা সময় গিয়ে। তো এই হচ্ছে বিষয়। তখন আবার দেখবেন যে ঘরে 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 ওই বিজনেস স্টার্ট হইতেছে, ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতেছে কাঁথা বুনন। যেমন একটা সময় আমরা বাংলাদেশ কৃষি প্রধান বললেও একটা সময় কিন্তু কুটির শিল্পে এক্সপার্ট ছিল বাংলাদেশ, এবং সেটা আবার ফিরে আসবে। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বলেন, এই জিনিসটা আবারও শুরু হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে গিয়ে ভাই, গ্রাফিক্সের এআইয়ের কারণে এত ছড়াছড়ি যে আপনি চাইলে ফেসবুকে এখানে সেখানে যে যার মতো করে গ্রাফিক্স অ্যাভেলেবল। সো কী হবে, রিয়েল লাইফ পেইন্টার যারা আছে, লাইভ পেইন্টিং, এটা আবারও আস্তে আস্তে অনেক বড় সড়ো করে জমজমাট হবে। ওই মানুষ আস্তে আস্তে পেইন্টিংয়ের দিকে যেমন কমতেছে সংখ্যা, এটার নিশ মার্কেট তৈরি হইতেছে, এবং এটার সামনে এক্সপান্ড হবে আবার বড় করে। মানুষ হচ্ছে রিয়েল লাইফ যে আর্টিস্ট আছে তাদের ভ্যালু বাড়বে। রিয়েল লাইফে আপনি বসছেন, যদিও যেটা মূলটা হচ্ছে গিয়ে এই বেশিরভাগ মানুষই এখন যে কাজটা করে হচ্ছে গিয়ে রিয়েল লাইফ পেইন্টিংয়ে হারামের দিকে ঝুঁকে, এরা ঝুঁকবেই। অনলাইন ভার্সনে মানুষ হারামের দিকে যায়, রিয়েল লাইফ হারামের দিকে যাইতেছে। বাট সেখানে আপনাকে সেগমেন্ট করে নিতে হবে। আপনি যদি নেচারকে প্রাধান্য দেন, আপনি কোনো কারিগরি সিস্টেমকে প্রাধান্য দেন, আপনি ওয়াইল্ড লাইফকে প্রাধান্য দেন, ভাই আপনার ভ্যালু বাড়বেই। আপনি বসে একটা নেচার হুবহু কপি করে সামনে 10 মিনিট বা 1 ঘন্টার ভিতরে আপনি আপনার তুলি দিয়ে আর্ট করে নিয়ে আসছেন। ক্যামেরা ক্যাপচার করার যে ক্যামেরা আছে, ডিজিটাল ভার্সন যে এআই আছে, ওগুলোর থেকে হিউজ ভ্যালুয়েবল হবে তখন আপনারটা। এবং মানুষ লাইভে দেখবে যে আপনি পেইন্টিং করতেছেন, কীভাবে করে একটা মানুষ তার স্কিল দিয়ে পুরো চিত্রটাকে নিয়ে আসছে। এবং এটা যদি এআইয়ের মতো না হয়, হওয়া লাগবে না, নিখুঁতও হইতে হবে না, ভ্যালু বৃদ্ধি হবে এবং এই স্কিলটা থাকবে। এটা কখনোই যাবে না, এবং এটা সামনে আরও ডিমান্ডেবল হবে। এই কিছু কিছু জিনিস রিয়েল হিউম্যান স্কিল 100% ডিমান্ডে চলে যাবে সামনে। এআই যত স্ট্রং হবে তত বেশি রিয়েল হিউম্যান স্কিলের ডিমান্ড বাড়বে। আর এটা হচ্ছে বই পড়ার সামনে আরও অনেক ওয়ে আসতেছে। বই আপনার পড়ে দিবে, সব কিছু হয়ে যাবে, এভরিথিং ফাইন, কিন্তু কাগজে যে বইটা আছে ওইটা কোনোভাবেই রিপ্লেস হবে না, সম্ভবই না। মানুষ কাগজের বই নিয়ে পড়া, এটা থাকবেই থাকবে। এবং এটার যে রিয়েল লাইফ হিউম্যান এক্সপিরিয়েন্স যেটা আছে, ওইটা কখনোই এআই দিয়ে সম্ভব হবে না, আপনার মেশিন লার্নিং দিয়েও সম্ভব হবে না। সো আলটিমেটলি আপনাকে যেটা হবে, আপনি ফার্স্ট বেসিক যে পড়াশোনা, একাডেমিক পড়াশোনা, ওটার জন্য হয়তো এআই থাকবে, ডিজিটাল টুলস থাকবে, তারপর হচ্ছে কিন্ডেল থাকবে, ইত্যাদি সব কিছু থাকবে। কিন্তু আপনার যে শখের থেকে যে পড়াশোনাটা হবে, আপনি হচ্ছে উপন্যাস বা যে কোনো ইসলামিক বই বা গল্প পড়তেছেন, তখন ওই ঘুরে ফিরে কাগজের যে পৃষ্ঠা আছে ওইটা গিয়ে দেখবেন যে তুঙ্গে থাকবে। হ্যাঁ, হয়তো
যারা পাঠকের সংখ্যা কিছু কমতেছে, রেশিওতে কমতেছে, কিন্তু নাম্বার ঠিক দিকে যে খুব বেশি কমবে তাও না। হ্যাঁ, রেশিওতে কমবে, কারণ জনসংখ্যার তুলনায় যদি রেশিও করি তাহলে হয়তো কমে গেছে, এটা হবে। বাট ওই যে কাগজের জিনিসটা ওটা ভ্যালু থাকবে সবসময়। তারপর এটা হচ্ছে গিয়ে টিভির তো আস্তে 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 অ্যাক্টিং মনে করেন এআইয়ের মাধ্যমে এখন তো ওই মুভি সেটের দরকার হয় না, অ্যাক্টরের তো দরকার হয় না, ওরা নিজেরাই অ্যাক্টিং করে ফেলতেছে। সো এইটা আরও 2-3 বছর পরে এত বিপুল আকারে হইতে পারে যে তখন আর অ্যাক্টরদের মনে হইতেছে না লাগবে, জাস্ট 3D স্ক্যান করবে, 3D স্ক্যানে একটা ভ্যালু দেওয়া হবে, এরপর অ্যাক্টররা অ্যাক্টিং করবে বা নিজেরাই একটা স্ট্যাটিক ফেস রেডি হয়ে যাবে। কিন্তু দিন শেষে রিয়েল যে হিউম্যান এক্সপ্রেশন দিয়ে যে অ্যাক্টিং আছে ওইটার ভ্যালু আবার ফিরে আসবে। এবং যে মঞ্চ নাটক বলা হয় না, মঞ্চ নাটক, ওই মঞ্চ নাটক আবার ফিরে আসবে। তবে এখানে যেটা ইসলামিক পন্থীদের কাজ হতে পারে, সে মঞ্চ নাটকের মাধ্যমে ইসলামকে তুলে ধরা, রিয়েল যে যুদ্ধের সময়ের যে ঘটনা, সাহাবীদের সময়ের যে ঘটনা, এইভাবে করে সুন্দর করে জিনিসটা তুলে নিয়ে আসতে পারে। একই বিষয়ে ঘটনা ঘটবে। আমরা যখন টিভিতে যেটা করতেছি অভিনয়টা, ওইটাই হয়তো মাঠে বা ময়দানে করবে, এবং মানুষ টিকিট কেটে হইলেও দেখবে, ওইটা একটা আলাদা ভাইব থাকবে। অলরেডি এটা হয়তো এখন একটু কম্প্যাক্ট আকারে আছে, বাট ওই যে এআই যত বাড়বে, বৃদ্ধি হবে, একটা সময় গিয়ে মানুষ আস্তে আস্তে ওই রিয়েল হিউম্যান স্কিল যেটা আছে অভিনয়, ওই দিকে আবার ফিরে আসবে। হ্যাঁ, এই জিনিসটা। তারপর হচ্ছে গেমস অনেক উচ্চতা উঠতে উঠতে এখন গেমসটা এখন এমন পর্যায়ে চলে যাচ্ছে যে যেমন ওয়েবসাইট এক ক্লিকে তৈরি হয়ে যায়, গেমসটা এখন এক ক্লিকে তৈরি হয়ে যেতেছে। সো গেমস খুব ইজি হবে। আমার মন চাইছে একটা গেমস খেলতে, আমি একে প্রম্পট দিলাম, কমেন্ট করলাম, কয়েকবার করলাম, ও আমাকে একটা গেমস, আমার মন মতো একটা গেমস বানিয়ে দিলে, আমি খেলতেছি। একটা সময় এটার মজা লাগবে না, যখন দেখবে গেম ইন্ডাস্ট্রি দেখবে যে তারা আগের মতো ইনকাম করতে পারতেছে না, তারাও তাদের ডাইনামিক শিফট করবে। এবং একটা সময় গিয়ে ঘরে ঘরে গেমস, প্রতি পিসিতে গেমস, যে যার মতো গেমস বানাবে, প্রফিটেবিলিটি কমে যাবে এই সেক্টরে, উৎকর্ষটা একসময় কমবে, মানুষ আর ভাল লাগবে না, তখন ওই রিয়েল লাইফ যে গেমসগুলো আছে ওটাতে আবার ঝুঁকবে মানুষ। রিয়েল গেমস, আমরা যে নিজের এলাকায়, নিজের পাড়া মহল্লায় যে গেমসগুলো খেলি, আগে বিভিন্ন গেম খেলতাম, বিভিন্ন রকম গেম আবার আসা শুরু করবে। এখন তো শেপ হয়ে গেছে যে পশ্চিমা কেন্দ্রিক গেমস, যেমন ফুটবল, ক্রিকেট, মানে তারা ব্যাডমিন্টন, এর মাঝখানে আটকে গেছে, কারণ মিডিয়া হাইপের কারণে এটা হইতেছে, সিম্পল একটা বিষয়। কিন্তু আবারও বাংলার যে ঐতিহ্যবাহী গেমসগুলো আছে, হাডুডু বলেন, গোল্লা ছুট থেকে শুরু করে আরও বিভিন্ন গেমস, এগুলো ফিরে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে এটা আবার ফিরে আসবে। এরপর আরও কয়েকটা আমি নোট করছি, এটা হচ্ছে গিয়ে এখানে একটা আছে রান্না বাড়ির, ভাই শেফের যে দায়িত্ব, হসপিটালিটি, এটা এত সহজ, মানে মেশিন দিয়েও এটা সম্ভব হইতেছে না এত সহজে। হ্যাঁ, ওই ঘুরে ফিরে দেখবেন যে ওই রিয়েল লাইভ বেকারি যেটা আছে, দেখে ভ্যালু পায় না, ওরকম লাইভ শেপ, এটা অলওয়েজ থাকবে। এরকম হতে পারে যে রোবট দিয়ে সার্ভ করতেছে, এটা করতেছে, এটা করতেছে, কিন্তু লাইভ শেপ, এটা ভাই রিয়েল হিউম্যান স্কিল। হয়তো একটা সময় গিয়ে 20 বছর পরে গিয়ে রোবট দিয়ে পুরো রান্নার হয়ে গেছে, সব রান্না শেষ, রোবট দিয়ে ডান, কিন্তু মানুষ জাস্ট রিয়েল হিউম্যান আমাকে খাবার বানাইতেছে, এইটা উপভোগ করার জন্য আরও 10 গুণ বা 3 গুণ বেশি পেমেন্ট করে খাবে। এই জিনিসটা আবার চলে আসতে পারে। যারা জিমের ব্যবসা করেন, ভাই জিমের ব্যবসা বন্ধ হইতেছে না। মানুষ জিমের সাথে সম্পূর্ণ সরাসরি ফিজিক্যাল আমাদের রিয়েল লাইফ যে শরীর আছে এটার সাথে সম্পর্ক, জিমের সাথে। তো এটা ভাই দেওয়া সম্ভব না। তো আপনারা যারা জিমের ব্যবসা করেন, এটা অলওয়েজ থাকতেছে। তারপর হচ্ছে গিয়ে আপনার আরেকটা, যেটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা হচ্ছে গিয়ে ট্রাস্টেবল মানুষ, ট্রাস্ট করার জন্য একটা মানুষ। হ্যাঁ, এখানে আমি কোনো প্রোডাক্ট কিনতে গেলে এখন এআই এর মাধ্যমে হোক, ফেক রিভিউর মাধ্যমে, রিভিউয়ের অভাব নেই, ফেক রিভিউয়ের, আমি এআই দিয়ে একটা প্রোডাক্ট যাচাই করতে পারবো, অনেক কিছু করতে পারবো। আমি এআই দিয়ে ব্যবহার করলাম, ফেসবুক মার্কেটিং দেখলাম, বুস্টিংয়ের পোস্ট দেখলাম, সব দেখলাম, আমি কনভিন্সড এটা আমি কিনবো। কেনার আগে আমার জাস্ট একটা বন্ধু আমাকে ফোন দিয়ে যদি বলে, বা আমার রাস্তায় দেখা হইলো, ও যদি বলে এটাই কিনতে যেতেছিস,
এটা ইউজ করছি আমি, বা আমার বন্ধু ইউজ করছে, বা আমার অমুক ইউজ করছে, ওরা বলেই অনেক কিছু, এটা ভালো না। আপনি টাকা রেডি করছেন, আপনি 1 মাস 2 মাস ধরে ঘাটছেন, অনেক কিছু করছেন, জাস্ট আপনার বন্ধু বললো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এটা বলছে, অনেক কথাই বলে, সত্য না জিনিসটা, এটা ভালো না। আপনার সব শেষ প্ল্যানে, ওই কোম্পানি দুটো সব শেষ যত ইনভেস্ট করছে আপনার উপরে। তো এটাকে বলে ওয়ার্ড অফ মাউথ। একটা রিয়েল হিউম্যান মানুষ যখন একটা প্রোডাক্ট নিয়ে একদম আপনার সামনে ফেস টু ফেস আপনাকে বলবে যে এটা ভালো না, এটা ভালো, ওইটার ভ্যালু সব থেকে বেশি। আপনাকে যত মার্কেটিং ফিট করা হোক না কেন, যখন ওই আপনার ফ্রেন্ড বা আপনার অমুক আত্মীয়, আপনার বিশ্বস্ত আত্মীয় আপনাকে বলবে দ্যাটস ওটা ভালো না, এটা ভালো, বা ওইটা আমি ইউজ করছি, আমার কাছে ভালো লাগে নাই, আমার এটা ফিল হয়েছে, সাথে সাথে শেষ। হয়তো ক্রিমের ক্ষেত্রে কী হবে, বলতেছে ওটা ভালো না, কিন্তু আপনি জানেন আপনার ফেস ড্রাই আর ওর ফেসটা অয়েলি, সো তখন আপনি হয়তো নিতেছেন না। কিন্তু আপনার আরেক ফ্রেন্ড যে কিনা তার ফেস ড্রাই, আপনার ফেস ড্রাই, তার এই সমস্যা, আপনার সেই সমস্যা, সে বলছে, তখন আপনার চিন্তা করবেন সেকেন্ড টাইম, ওকে ফাইন, সো আমাকে থিঙ্ক করতে হবে। তো এই হচ্ছে বিষয়টা। রিয়েল হিউম্যান যে বিষয়টা আছে, এটার ভ্যালু সামনে আস্তে আস্তে আরও বাড়তে থাকবে, এবং এআই সব কিছু তো রিপ্লেস করতে পারবে না, উপরন্তু অনেক হিউম্যান স্কিলগুলো বেটার হবে। সেরকম আর অনেকগুলো আছে, অনেকগুলো নোট করা হয়নি, হুট করে তো দ্রুত বসলাম। তো আপনারা ইচ্ছা করে কমেন্ট আরও জানান কী কী বিষয়গুলো আপনার মনে হয় যে এআই দিয়ে বিট করা তো সম্ভব হবে না, উল্টা রিয়েল হিউম্যান স্কিল কী কী আরও বৃদ্ধি পাবে এবং ভ্যালু বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।